মানুষ ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিন ব্যক্তি জাহান্নামে যাইবে, তবে দুনিয়ার মানুষেরা জানে ওই ব্যক্তি জান্নাতে যাইবে। তার মতো ভাগ্যবান কেউ নাই। এটা দুনিয়ার মানুষের চিন্তা, দুনিয়ার মানুষের গবেষণা, কিন্তু হাকিকতে বাস্তবে প্রকাশ্যে এরা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবে। এক নাম্বার আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনাইলেন। আবু হুরায়রা বলেন, ও ভাইরা তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষেরা বলে ওই ব্যক্তি জাহান্নামে যাইবে, দুনিয়ার ব্যক্তি বা জান্নাতে যাইবে। কোন ব্যক্তি? এক নাম্বার হইছে শহীদ, গলা কাটা শহীদ, শহীদ হইয়া গেছে। কেন শহীদ হইছে? মানুষের সামনে, পুলিশের সামনে বুক টান করে মুগ্ধ যেভাবে পিস্তল ঠেকাই দিয়েছে, এরকম যত মানুষেরা তীরের সামনে, বুলেটের সামনে বুকটা টান করিয়া দিয়া শহীদ হইয়া যাইবে। আল্লাহ বলবেন, হে দুনিয়ার মানুষ, তুমি যে শহীদ হইছো, তুমি কেন শহীদ হইছো? ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বলবে, ও আল্লাহ, দুনিয়া শহীদ হইছে এই জন্য, তোমার পতাকাকে দাঁড় করাবার জন্য, ইসলাম কায়েম করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমি শহীদ হয়ে গেছি। কাফেরদের হাতে, মুশরিক বেঈমানদের হাতে শহীদ হয়ে গেছি। আল্লাহ কইবেন, না না, তুই তো শহীদ হইছো একমাত্র দুনিয়ার মানুষেরা বীর বাহাদুরি বলবে, বীর যোদ্ধা বলবে, এই জন্য শহীদ হইছো। আমি তো তোর ভিতরে খবর জানি, দুনিয়ার মানুষরা জানে শহীদ হইছো বিদায় জান্নাতে চলে যাইবা, সব গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু তোমার অন্তর উদ্দেশ্য ঠিক ছিল না, অন্তরের নিয়ত তোমার ঠিক ছিল না। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, হে ফেরেশতা, এই শহীদের, এই বীর বাহাদুর হাতের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এর দুনিয়ার মানুষ দুই নাম্বার কোন ব্যক্তি জাহান্নামে যাইবেন জানেননি? আমার মতো মাওলানা সাহেব, এই মাওলানা সাহেব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে যাইবে। নবী বলেন, ও আবু হুরায়রা জানুনি, ওই মাওলানা সাহেব কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবে। কেন যাইবে? আল্লাহ তাআলা বলবেন, এ মাওলানা সাহেব আসো, আমার কাছে তুমি হিসাব দাও। এবার যখন হিসাব দেবে, আল্লাহ বলবেন, হাজার হাজার শত শত মাদ্রাসা ছাত্র গেছে, আমি তাদেরকে কবুল করি নাই। সমাজের মধ্যে একটা কবুল করছি, এলাকার মধ্যে একটা কবুল করছি, গ্রামের মধ্যে এক ইউনিয়নের মধ্যে একজন মাওলানা বানাইছি। তুমি কেন হইছো? বাবা আল্লাহ, আমি দিনের দাওয়াত পৌঁছে দেব, এই জন্য দাওয়াত আমি মাওলানা হইছি। আপনাকে মানবো, নবী সুন্নাতকে মানবো, আল্লাহকে, এটা তো মানুষ জানে। তুমি মাওলানা সাহেব বড় জুতি টুপি না লাগাও, বড় পাগড়ি লাগিয়ে সমাজে ঘুরবা, দোয়া কালাম করবা, টাকা খাবা, আর এই ধান্দা চিন্তা তুমি মাওলানা হইছো। দুনিয়ার মানুষের তুমি জান্নাতে যাইবা। আমি মাওলানা সাহেব, আমি জান্নাতের ভিতরে খবর। দুনিয়া যখন বক্তা হিসাবে যাইতা, পোস্টারে নাম আল্লামা না লাগতো, মুফতি সাহেব না লাগতো, মাথা গরম হয়ে যাইতো। হাদিয়া বয়ানের সাথে কোন দিল, মাথা গরম হয়ে যাইতো। তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য মাওলানা হও নাই। এবার আল্লাহ বলবেন, এ ফেরেশতা, এই মাওলানাকে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। তিন নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, ওই তিন নাম্বার মধ্যে এক ব্যক্তি হইছে দানবী। যে ব্যক্তি মাদ্রাসার উসিলায় ভালো কাজের উসিলায় দান করে, ওই দানবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে যাইবে। এর নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষের এমন মানুষ আছে মসজিদে টাকা দেয় 500 টাকা, আর দোকানদারে ভাইয়া ওই 4-8টার মধ্যে হোটেলে ভাইয়া বলে, আজকে মসজিদে বহুত টাকা দিছি, একটা ফ্যান দিয়ে বলে, ফ্যান না সব আমি দিছি। এরকম লেকচার ভাইয়া দোকানদারে ভাইয়া লেকচার মারে। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, তুমি দান করছো মানুষকে দেখার জন্য, আমি এটা দান কবুল করি নাই। তুমি মসজিদ করছো, একটা মসজিদ করছো, দুনিয়ার মানুষের স্লোগান দিছো, বহুত মসজিদ করছো, এটা আমি আল্লাহ কবুল করি নাই। দুনিয়ার মানুষ জানে দান করলে জান্নাতে পাওয়া যায়, দান করলে মুক্তি পাওয়া যায় জাহান্নাম থেকে, কিন্তু নিয়ত তোমার ঠিক ছিল না। এ ফেরেশতা, এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করেন। নবীজি বলেন, আবু হুরায়রা, এই তিন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাইবে। আমার আপনার কি হালত হইবে? আমরা তো দান বেশি করতে পারলাম না, মাওলানা তো হইতে পারলাম না, আল্লাহর রাস্তায় তো শহীদ হইতে আমরা পারলাম না। বড় বড় লিডার যদি এই কথা তাদের বলা হয়, আমাদের কি অবস্থা হইবে? আমরা তো আযান দেওয়ার পরও, ফজরের মধ্যে আযান দেওয়ার পরও, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো ভালো, এই এলান দেওয়ার পর যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা ল্যাপের ভিতরে ঘুমাই থাকে, কম্বলের ভিতরে ঘুমাই থাকে। কিছু কিছু যুবক আছে
ওই ছাদের উপর বসে আড্ডা মারে, আজান হয়ে যায়, নামাজ আসে না রে বাবা। এ যুবক, দুনিয়াটা কিছুই না রে বাবা। আজান হওয়া যাওয়ার পর দোকানদার বইয়া তুমি গেমস খেলো, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, ওদের রবের সাথে কালেক্ট না লাগাও, রবের সাথে সম্পর্ক না রাখো। যখন তুমি মৃত্যুবরণ করবা, আর যখন বলবে মা রব্বুকা, তোমার রবকে, বলবা লা আদি, আমি জানি না। কেন বলবা? রবের সাথে সম্পর্ক লাগায় নাই, দুনিয়া থা অবস্থা সম্পর্ক লাগায় নাই। কিছু কিছু মানুষ আছে, এমন যুবক আছে বলে এখন তো আমি বিয়ে পাস করছি, অনার্স পাস করছি, আমার কোনো চিন্তা নাই, একটা মোবাইল নিয়া সমাজে ঘুরে, কোনো নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, দুনিয়ার মধ্যে ধান্দা করে গেছে। এরে বাবা, তাকে দেখো, এমন মাদ্রাসা, থানা মাদ্রাসা, এত এমন পুলিশ আছে, পুলিশের চাকরিও করে, সব ডিউটি আদায় করার পর নামাজ আদায় করে, আল্লাহর হুকুম আদায় করে, তখন অন্তরটা বন্ধ শান্তি হয়ে যায়। পুলিশের চাকরি করার পর দেখি মুখের ভিতর দাড়ি, মাথায় টুপি লাগাইয়া, পুলিশের ক্যাপটা ফেলাইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। এত বড় দায়িত্ব হওয়ার পর সিজদা দেয়, আল্লাহর কাছে মাফ চায়। কেন তারা জানে দুনিয়ায় এত বড় দায়িত্ব, এত বড় পুলিশের চাকরি আমার তো কিছু না। ওই যখন চক্ষু বন্ধ হয়ে যাইবে, পুলিশ পুলিশের দিকে চলে যাইবে, র‍্যাব র‍্যাবের দিকে চলে যাবে, কিন্তু মাওলার দরবারে আমি তো কিছুই না। দুনিয়ার মানুষ আমাকে ভয় পায়, আসামি দেখলে ভয় পায়, কিন্তু আল্লাহকে আমি আল্লাহকে ভয় পাই। দুনিয়ার সব কিছু আল্লাহ গোলাম আমাকে বানাইছে, কিন্তু আমাকে তো আল্লাহর গোলাম বানাইছে। এই জন্য তারা নামাজ পড়ে। কত কলেজের পড়া আছে, নামাজ আযান হয়ে যায়, দুনিয়ার পড়া বাদ দিয়ে নামাজে চলে যায়। হে যুবকের দল, পাও হাত রেখে বলে যায় এখনো সময় আছে, নবীর সুন্নাতকে ধরে রাখেন, নিজের জাহান্নাম থেকে বাঁচেন, আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচান। যদি নিজে জাহান্নাম না থেকে বাঁচেন, আহাল পরিবার না বাঁচান, ধরা খেয়ে যাবেন, দুনিয়া ধরা খেয়ে যাবেন, আখিরাতে বান্দা ধরা খেয়ে যাবেন। এই দুনিয়া পরীক্ষা হল দিয়া আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন বান্দা দুনিয়া পরীক্ষা হল বানিয়ে পাঠাইলাম, যখন পরীক্ষায় পাস করবা, একবার পাস করে দুনিয়া আবার জেতার আশা আছে। মেট্রিক পরীক্ষায় একবার ফেল করে দ্বিতীয়বার পাস করে আবার আশা আছে, আকাঙ্ক্ষা আছে, চিন্তা গবেষণা আছে। কিন্তু কিয়ামতের ময়দানে খোদা না খাস্তা, আল্লাহ না করুন, মাআযাল্লাহ, দুই একবার ঠকিয়ে যান, আর দ্বিতীয়বার আশা নাই, পাস করার আর আশা নাই। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, তাই মনে সাবধান। ওই রবের দরবারে সাক্ষাৎ পাওয়ার আশায়, রবের দরবারে যাওয়ার আগে, মৃত্যু হওয়ার আগে এখন হুঁশ আছে, হুঁশ থাকা অবস্থায় রবের গোলামি করে যান। দুনিয়া 60 বছর 70 বছর বাঁচবেন, এই বাঁচার জন্য কত টেনশন। সকালে নামেন চাকরি করার জন্য, সকালে নামে গাড়ি চলার জন্য টাকা লাগবে, দুনিয়া চলা যাইবে না, খাওয়া যাইবে না। এই 60 বছর জিন্দেগি পার করার জন্য কত শান্তি করে বিল্ডিং বানান, টাকা কামাই করেন, এত চিন্তা গবেষণা করেন, কিন্তু বান্দা একটু চিন্তা করেন নাই ওই কবরে কত বছর, 60 বছর থাকা লাগবে জানা নাই। আদম আলাইহিস সালাম কত বছর যে চলে গেল জানা নাই, ইব্রাহিম, মুসা আলাইহিস সালাম কত নবীরা চলে গেল, আর আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর হয়ে গেল কবরের জগতে। আমার তো আরো থাকা লাগবে বান্দা, ওই কবরের জগতে এত বড় পারি কিভাবে